ইউরোপের মধ্যে সবচেয়ে সহজে এখন যারা কাগজ দিতেছে তারা হইলো ইউরোপে আপনি একবার ঢুকেন আর আপনার যদি কাগজ না থাকে আপনি কিন্তু নিজের দেশে আর ফেরত যেতে পারবেন না। ইউরোপে যারা থাকে এরা 10 বছর 15 বছর বিদেশ থাকে, তারপর নিজের দেশের মানুষের সাথে দেখা করতে পারে না বা নিজের দেশে ফেরত যেতে পারে না। এর সবচেয়ে প্রধান কারণ হলো ইউরোপে আসার পরে আমরা সবচেয়ে বেশি যে টেনশনে থাকি সেটা হলো যে ইউরোপে আসার পরে কাগজ পাওয়া। কারণ যারা ইউরোপে আসে এরা সবাই জানে যে ইউরোপে আসার পরে অনেকের 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত মানে ঘুরতে হয়, তারপরেও সে কাগজ পায় না। আর যদি ইউরোপে আপনি একবার ঢুকেন আর আপনার যদি কাগজ না থাকে আপনি কিন্তু নিজের দেশে আর ফেরত যেতে পারবেন না। তো এইটার জন্য সবচেয়ে সুন্দর আমার মনে হয় একটা অপশন, একটা ইনফরমেশন যেটা আপনাদের জানানো উচিত। ইউরোপের মধ্যে সবচেয়ে সহজে এখন যারা কাগজ দিতেছে তারা হইলো যে স্পেন। আগে সবচেয়ে বেশি মানুষ ইতালিতে যাইতো বা পর্তুগালে যাইতো। পর্তুগাল যে দেশটা ছিল সেটা খুবই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল। তো আমাদের বাংলাদেশি সব ভাইয়েরা দেখলাম যে যাদের এই ইউরোপে আসার পরে কাগজ হইতেছে না সবাই সবার আগে পর্তুগালে যাইতো কাগজ করার জন্য। এখন পর্তুগালের চেয়েও সহজে কাগজ পাওয়া যাইতেছে স্পেনে। আমি রিসেন্টলি স্পেন ঘুরে আসছি, তো স্পেনের ব্যাপারে অনেক তথ্য জানি না আসছি, সেগুলো আমার মনে হয় আপনাদের জানানো উচিত। এত ঠান্ডার মধ্যে ভিডিও করতেছে দেখেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। যারা ইউরোপে আছেন অথবা ইউরোপে আসতে যাচ্ছেন তারা স্পেনে আসতে পারেন, কারণ স্পেনে আপনি যেইভাবেই আসেন, আপনি বৈধ হন আর অবৈধ হন, আপনার কাগজ থাকুক আর না থাকুক, আপনি বিমান পথে আসেন বা আপনি যেই ভিসাতেই আসেন, অনেকে ওয়ার্ক ভিসাতে যায়, অনেকে আপনার ট্যুরিস্ট ভিসাতে যায়, অনেকে কোনো ভিসা ছাড়াই যদি আপনি ওই দেশে যে কোনোভাবে ঢুকতে পারেন, 2 বছর থাকার পরে কিন্তু আপনি ওই দেশের কাগজ পাবেন, যেটা আমার মনে হয় এখন বর্তমানে সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি। 2-3 মাস থাকার পরে কিন্তু সে ওই জায়গাটার ব্যাপারে হাবভাব বুঝা ফেলে। তো আপনি যখন কয়েক মাস থাকবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওইখানে কী কী কাজের সুযোগ রয়েছে। এখন আপনি যে কোনোভাবে যদি একটা জবের ম্যানেজ করতে পারেন, 2 বছরের পরে আপনার একটা কাগজ হয়ে যাবে, তারপরে আপনি নিজের দেশে বেড়াইতে যেতে পারবেন বা নিজের দেশে গিয়ে নিজের ফ্যামিলির সাথে দেখা করতে পারবেন। নর্মালি ইউরোপে যারা থাকে এরা 10 বছর 15 বছর মানে বিদেশ থাকে, তারপরও নিজের দেশের মানুষের সাথে দেখা করতে পারে না বা নিজের দেশে ফেরত যেতে পারে না। এর সবচেয়ে প্রধান কারণ হলো যে ওদের আসলে কাগজ নাই দেশে যাওয়ার। এখন ইউরোপের মধ্যে যে স্পেন যে দেশটাতে আমি কিছুদিন আগে ভিজিট করে আসছি, সেই দেশের মধ্যে সবচেয়ে সহজে কাগজ হইতেছে। আপনারা যারা এই তথ্যটা জানেন না তারা শেয়ার করে দেন আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব বা পরিবার আত্মীয় স্বজনরা দেশের বাইরে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যদি ইউরোপে আসতে চান, ইউরোপের জন্য এখন বর্তমান সময়ে দেখা গেছে যে মানে করোনার পরে অনেক মানুষ ইউরোপে যাওয়ার সুযোগ হয়ে গেছে, কারণ ওরা সব সুযোগ সুবিধাগুলো খুলে দিছে। এখন অনেকে না জানার কারণে ভুল দেশে যাওয়ার পরে ওই দেশে কাগজ পায় নাই, তারপরে সে আবার অন্য জায়গায় ব্যাক করতে হয়েছে। আমার একজন কলিগ, একজন ভাইয়া, ওনার সাথে কথা হইলো। উনি প্রায় কানাডাতে ছিলেন 7 বছর, তারপরে ইউএসএতে ছিলেন 3 বছর। তো 7 বছর আর 3 বছর হলো 10 বছর দেশের বাইরে ছিলেন, তারপরেও কিন্তু উনি ওই দেশে কাগজ পান নাই। সো ওই দেশে কাগজ না পাওয়ার কারণে উনি আবার দেখে গেছে যে এই ইংল্যান্ডে আসছেন। এখন ইংল্যান্ডে কিন্তু উনি যে আসছেন আইসা সেরে কিন্তু সহজে কাগজ পাবে না, কারণ ইংল্যান্ডে আইসা সেরে কাগজ পাইতে গেলে এখন যদি স্টুডেন্ট অবস্থায় কেউ আসে, ওনার শুনলাম যে 10 বছর পরে তারা অ্যাপ্লাই করতে পারে। 10 বছর কিন্তু একটা লম্বা সময়। আপনি ইউএসএতে কানাডাতে 10 বছর হয়, আপনি ওইখানে 10 বছর ছিলেন, আবার এখানে যদি আরও 10 বছর থাকেন, তাহলে 20টা বছর আপনার জীবন থেকে পার হয়ে গেল আপনি শুধুমাত্র কাগজের পিছনে দৌড়াইতে। সো এটা আসলে একটা অনিশ্চিত একটা ভবিষ্যৎ। সো ইউরোপে আসলে টাকা আছে, কিন্তু ইউরোপে টাকা থাকার পরেও যদি নিশ্চয়তা না থাকে তাহলে কিন্তু আপনার ওই টাকাটা বেশি দিন থাকবে না। আপনি হয়তো দেখা গেছে যে ইউরোপে থাকার পরে 2 বছরে আপনি প্রায় 20-30 লাখ টাকা ইনকাম করে ফেললেন, কিন্তু আপনি যখন দেশের বাড়িতে যাবেন এই 20-30 লাখ টাকা কিন্তু আপনি 6 মাস 1 বছর বসে খেলে কিন্তু শেষ হয়ে যাবে। কীভাবে শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার দেশের বাইরের যে লাইফ স্টাইলটা সেটা বাংলাদেশে যাওয়ার পর আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার দেখবেন যে খুব সহজে আপনার মানে চাহিদাগুলো বাইরে যাইতেছে, তারপর আপনার পাওনাদার বাইরে যাইতেছে। ওইভাবে দেখা গেছে যে আপনি একটা সময় পরে হাত শূন্য হয়ে যাবে। সো দেশের বাইরে আসার ক্ষেত্রে অনেক সময় আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। আমার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আসলে ইনফরমেশন জানতে চান। আমাকে অনেক মানুষ মেসেজ করতেছেন যে ভাই আপনার কাছ থেকে ইনফরমেশন আরও জানতে চাচ্ছি, ডিটেলসে বলেন। আমি ভাই এত ব্যস্ত যার কারণে আমি ইনফরমেশন দিতে পারতেছি না। আজকে এই ঠান্ডার মধ্যে বাইরে এসে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। যারা নাকি আমরা মিডল ইস্টে আছি, আরব, তারপরে কাতার, দুবাই, ওইসব দেশে আছি,
তো আমাদের একটা স্বপ্ন থাকে যে আমাদের ইউরোপে যাওয়ার, কিন্তু আমরা ইউরোপের ব্যাপারে তথ্য আসলে জানি না। কোথায় যাইতে হবে, কিভাবে ভিসা পাইতে হবে, মানে কীভাবে ভিসা পাওয়া যায়, কত টাকা খরচ হয়। তো আমি ভাবতেছি যে আমার যে ফ্রি টাইমটাতে আমি আপনাদের জন্য ছোট ছোট করে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যত প্রশ্ন আছে সব আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের কমেন্টস মানে সবসময় রেগুলার চেক করি, কিন্তু সমস্যা হলো যে আমার ব্যস্ততার কারণে আমি রিপ্লাই দিতে পারি না। আমি যেখানে আছি সেটা সেই জায়গা থেকে আসলে এত সময় বাইর করাটা খুবই ডিফিকাল্ট। তারপরেও আপনাদের সাথে মানে আমি চেষ্টা করবো সবসময় কানেক্ট থাকার। আমি মূলত ইনফরমেটিভ ভিডিও বানাই, সো আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে আমার জানা যে তথ্যগুলো সেগুলো আপনাদের কাছে শেয়ার করার। সো আপনারা যদি এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়ে থাকেন বা একটু আপনাদের চিন্তাভাবনার পরিবর্তন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হলো যে সব দেশের আসলে ইউরোপে সব দেশে তো আসলে মানে ইনকাম বলেন বা ওইখানে যাওয়ার যে খরচটা সেটা তো এক না। আপনি যদি আমাকে কমেন্ট করে বলেন যে ভাইয়া আমি ইউরোপ যেতে চাই, আমার কত টাকা খরচ হবে, আমি কিন্তু সেটা বলতে পারবো না, কারণ এক এক দেশে দেখা গেছে যে খরচ এক এক রকম। তারপর এক একটা দেশের ভিসা আছে অনেক ধরনের, ঠিক আছে। সো আপনি ওই ভিসা অনুযায়ী আপনার খরচ হবে। তারপরেও আপনাদের ইন ডিটেলসে আমি ডিসক্রাইব করার চেষ্টা করব কোন ভিসাতে আসলে কত টাকা খরচ হয়। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই ঠান্ডার মধ্যে আমি ভিডিও বানাইতেছি, আমার জন্য দোয়া করবেন আমার যাতে জ্বর না হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।